দিনটা হচ্ছে শনিবার, আর শনিবার রাত্রিবেলা থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। দিনটা যেহেতু শনিবার, আর শনিবার মানেই আমাদের বাড়িতে নিরামিষ রান্না। আমাদের পাড়ায় জানো তো অনেকে সোমবারেও নিরামিষ খায়, তবে আমার দ্বারা সোমবারটা হয় না। মাঝে করতাম, কিন্তু হয়ে ওঠে না এক এক সময়। জানো, এর আগে তো একদিন শনিবারেও আমি আমিষ করে ফেলেছি। ওই যে আমার ছেলেকে নিয়ে আমি অর্ধেক পাগল তো হয়ে গেছি, আর অর্ধেক পাগল হতে মনে হয় বাকি রয়েছে। যাকগে, যে কথাটা বলার সেটা হচ্ছে শনিবার নিরামিষ যেহেতু, আজকে তো সকালবেলা ডাল রান্না করা হয়েছিল, মানে একদম হালকা খাবার। তো রাত্রিবেলায় মনে হলো কিছু ঝাল ঝাল কিছু করি, তাই বর বলল যে সোয়াবিনের তরকারি করো। তো যথারীতি সোয়াবিনের তরকারিটা হয়েও গেছে, নামিয়ে রাখলাম। আর সন্ধেবেলায় গেছিলাম মুদিখানার বাজার করতে। জানো, শনিবার দিন ঠিক 10টা-11টার পর থেকে আমাদের এখানে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে, তার সাথে একদম ঝোড়ো হাওয়া। আমি জামা কাপড় কাচবো বলে বার করেও সেটাকে রেখে দিতে হয়েছে। এত বাজে একটা ওয়েদার। না, বাজে বলাটা কিন্তু ঠিক হবে না। তার কারণ এই যে লাস্ট কটা দিন ধরে যে গরমটা পড়েছিল, সেই গরমে কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। আর যারা বাড়িতে থাকি তারাই যদি বাড়িতে না থাকতে পারি, আর যারা বাইরে কাজ করে তাদের কতটা কষ্ট হয় বলো তো। তাই তাদের জন্য কিন্তু এই বৃষ্টিটা খুবই প্রয়োজন ছিল। যাকগে, এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখছি, মানে মুদিখানার যা বাজার প্রয়োজন ছিল সেইগুলো নিয়ে আসলাম, এনে সমস্ত কিছু কোটোর মধ্যে গুছিয়ে আমি এই জায়গাটাকেও গুছিয়ে নিচ্ছি। আসলে কোটোকাটিগুলো যখন এখানে রাখি জিনিসপত্র নিয়ে, মানে সপ্তাহে সপ্তাহে এই জায়গাটা কিন্তু আমি মুছে নিই, তাহলে আমার সুবিধা হয়। আগে তো প্রায়শই করতাম, কিন্তু বিশ্বাস করো এখন ছেলে হবার পর আমি কোনো এক্সট্রা কাজ প্রতিদিন করতেই পারি না। আমার মানে এই সমস্ত কাজগুলো একটু পেন্ডিং পড়ে যায়। আর কি করা যাবে, এখন কিন্তু ছেলে ঘুমোচ্ছে, আর যথারীতি ওর বাবার কাছেই রয়েছে, আর আমি এইদিকে এক এক করে কাজগুলোকে সেরে ফেলছি। ভাবছি এই রান্নাঘরের যে কোটোগুলো রয়েছে সেইগুলোকে একটু চেঞ্জ করব। আসলে কি বলো তো, আমার হাতে না কোনো কিছু ভাঙে না, নষ্ট হয় না, তাই জন্যে আমি যে কিছুদিন পর পর কিছু জিনিস চেঞ্জ করব সেটা সত্যি কথা বলতে হয়ে ওঠে না। আর তোমরা ভাবো তো, একটা গোটা ভালো মানে ভালো জিনিস, সেই জিনিসটাকে বদলে অন্য কিছু ব্যবহার করতে ইচ্ছে করে? মনে হয় না, এটা তো চলছে, চলুক, এই হয় আর কি। আমার সাথে অন্তত এটা তো হয়ই, আমার হাতে কোনো কিছুই ভাঙে না। একটা গামলা কিনেছিলাম ভাড়া বাড়ি থাকতে, সেই গামলা এখনও পর্যন্ত আমার বাড়িতে একদম সুস্থভাবে রয়েছে, মানে কোনো কিছু ভাঙেনি বা কিচ্ছু হয়নি। অবশ্য ওই কি বলবো, গামলাটার মধ্যে আমার বর এখন গাছ লাগিয়েছে, যেটা তোমরা ছাদে দেখতে পাও আর কি। এই তো ব্যাপার। যাকগে, আমার সাথে কার কার এই ব্যাপারটাতে মিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এইদিকে তো গোছগাছ কমপ্লিট, আর এখন কিন্তু আমি ঘর বারান্দা সমস্তটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সারাদিনে যে কতবার আমাকে এইগুলো করতে হয় কি বলবো। আসলে সোনা পাপা না বেশিরভাগ সময়টাই নিচে থাকে, তো ওই জন্য এত হামা দেয়, এদিক ওদিক সেদিক চলে যায়। ওই জন্য আমি কখনো নোংরা রাখার চেষ্টাটা করি না, সব সময় ঝাড় দিয়ে রাখি। আর আমি জানি না কেন আমার ঘরে এত ধুলো কোথা থেকে আসে। মানে রাস্তার ধারে ঘর হলে নয় ধুলো হয়, কিন্তু আমার ঘরে যে এত ধুলো কি বলবো। তবে মনে হয় 24 ঘন্টা আমাদের সিলিং ফ্যানটা চলে বলে হয়তো তার জন্যেও ধুলোটা হতে পারে। তো যাকগে, ঝাড় দেওয়ার মানে ঝাড় তো দিতেই হবে, তাই জন্যে ঝাড়টা দিয়ে নিই, ব্যাস আমার কাজ কিন্তু এদিকে কমপ্লিট হয়ে যায়। আর রান্না তো করেই নিয়েছি, সকালবেলার ভাতও রয়েছে, ডালও রয়েছে, আর রাত্রিবেলায় করলাম সোয়াবিনের তরকারি, ব্যাস এটা দিয়ে আজকের রাতের খাওয়াটা কিন্তু একদম হয়ে যাবে। আজকে রুটিটা হলো না যেহেতু ভাত রয়েছে, আর ভাতটা থাকার কারণ হচ্ছে আজকে দুপুরবেলায় আমরা খাইনি, জানো তো। আমরা দুপুরবেলায় আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে 3জন মিলে একটা লম্বা ঘুম দিয়েছি।
আর সেই ঘুমটা ভাঙে ঠিক বিকেল 5:30টার দিকে। আর ওই সময় না কিছু খেতে ইচ্ছে করেনি, ওই আমমুড়ি খেয়েছিলাম আমরা দুজন, তাই জন্যে ভাতটা আমরা রাত্রিবেলা আজকে খেয়ে নিলাম। আর কি একবেলার খাবারটা নয় বেঁচে গেল, কি বলো? অনেক ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা কি বলো তো? সেটা হচ্ছে এবছরের জামাই ষষ্ঠীটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে আমার সোনা পাপাকে নিয়ে প্রথম ষষ্ঠী, তো বাপের বাড়িতে যাব, খুব মজা হবে। কিন্তু যা গরম পড়েছিল, ইভেন ষষ্ঠীর সময় যে মারাত্মক গরমটা পড়ে, আমার সোনা পাপার ভীষণ কষ্ট হয়ে যাবে। সেই চিন্তা করে কিন্তু আমি ভাবছি যে এবারে ষষ্ঠীটা বাড়িতে বসেই কাটাবো, কি বলো? আসলে আমাদের ও বাড়িতে কিন্তু অতিরিক্ত গরম, অ্যাডভেস্টারের চাল তো প্রচণ্ড গরম হয়, বিছানা গরম হয়ে যায়, ভীষণ কষ্ট পাবে, সেই চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া আর কি। তবে দেখা যাক সেই সময়ের পরিস্থিতিটা কেমন কি হয়, কারণ এই 2 দিনের বৃষ্টিতে ওয়েদারটা তো বেশ ঠান্ডা হয়েছে, এখন সেই সময় কি হয় তখন দেখা যাবে। তবে চিন্তাধারা কিন্তু এটাই আছে, কারণ প্রতি বছর এই ষষ্ঠীর সময়টা কিন্তু মারাত্মক লেভেলের একটা গরম পড়ে। যাকগে, এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করার পর রান্নাঘরটাকে কিন্তু একদম ক্লিন করে নিয়েছি, বাসনগুলোকেও মেজে নিলাম। তবে জানো তো, ভাবছি কি এই ঝুড়িটার বদলে একটা গামলা কিনবো, মানে প্লাস্টিকের এরকম ছোটোর মধ্যে একটা গামলা কিনবো, তাহলে উপর দেওয়া জলগুলো ওর ওপর পড়লে তারপর বাসনগুলোকে আমি রেখে দিলে সেই জলটাকে ফেলে দিতে পারবো। আর এই ঝুড়িতে কি হয় বলো তো, যখন আমি এখানটাতে রান্না করি না, তখন ঝুড়িটাকে আমার নিচে নামাতে হয়, আর তার নিচে যদি আমি প্লেট দিই ঠিক আছে, তাহলে জলটা প্লেটটার মধ্যে পড়ে, আর যদি প্লেট না দিই তাহলে জলটা নিচে পড়ে, ভীষণ সমস্যা হয়ে যায়। আর আমার না এই কাজ করতে গিয়ে যদি পায়ে পায়ে জল বাঁধে, আমার যে কি বিরক্ত লাগে, আর কেন জানি না এখন একটু বেশি বিরক্ত বোধ করি। রাতের মতো সমস্ত কাজকর্ম কমপ্লিট, পরের দিন সকালবেলায় আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন আর তুলো না, পরে তুলবা, পরে তুলবা। এই ইয়ে লঙ্কাগুলো সব পেকেও গেছে, ওই ইসের মধ্যে দিয়ে দাও। ফুলকই শুনো, কই ফুলকই? যতই বলুক প্রিয়াঙ্কা, মাটির গাছ আর ছাদের গাছ কোনোদিন এক হয় না। তুমি দেখো, ওদি চাল কুমড়ো খেলাম তো 4-5টা খেলাম, কিন্তু গাছটা হঠাৎ করে মরে গেল, সেই গাছ আবার নামিয়ে আবার নতুন করে গাছ বসালাম। গেল মালা ছিঁড়ে মালা বাবু টানে না, ছিঁড়ে যাবে তো। রান্না করছে, দেখ কি করে বেড়াচ্ছে, কি যেন দৌড়ে বেড়াচ্ছে নিয়ে, কি নিচ্ছে তা তো। এই ফুলগুলো এখন আবার কত রকম ফুল, জবা ফুল কত রকম বেরিয়েছে। হ্যাঁ আমাদের ছাদেই কত রকমের জবা রয়েছে, স্টিল কালারের রয়েছে। এই বাগানে কে রে বাগানে? সোনা লেবু তুলে দিচ্ছে, লেবু চল। আমার ওই দিক থেকে কথার আওয়াজ আসছে, ওটা বুঝতে পারছে। কই সোনা চোরটা, কই চোরটা কই? যা বলো তা বলো, গরম পড়ছে, ঝমঝম করে যাও। সকালবেলায় গরম লাগছে দেখো, সকালবেলা। তারপরে মনে হয় কি একটু বেলাতে হয়। দেখছি আমার হাত এরকম করে দেখছে, পাঁচি একটা। সকালবেলা বাচ্চারা ঘুমিয়ে পড়লে মায়েদের নাকি অনেক কাজ হয়ে যায়, কিন্তু বিশ্বাস করো আমার ঘুম থেকে ওঠার আগে আমার ছেলে ঘুম থেকে উঠে আমাকে ডাকতে থাকে, তাও তো ঝিম মেরে শুয়ে থাকি। তারপর যখন সময় হয় ভাবি যে না, এবার আর শুয়ে থেকে লাভ নেই, এবার আমায় উঠতে হবে, ছেলেকে খাওয়াতে হবে। আর ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে ছেলেকে খাওয়ানো, ওকে ফ্রেশ করিয়ে দেওয়া, তারপর আমার সংসারের বাকি কাজ। ওকে ফ্রেশ করিয়ে দিয়ে একটু ওর পিসির কাছে দিলাম, আমি বললাম একটু তুমি ধরো, আমি জামা কাপড়টা অন্তত ছাদে মেলে আসি, কারণ এই ছাদে গেলে এতগুলো জামা কাপড় মেলতে ছেলে আমার নিচে যে কি করবে সেটাই আমি বুঝে পাই না, কি ধরবে, কি মুখে দেবে, কি ভাঙবে, কি করে পড়ে যাবে, এই চিন্তা কাজ করে। তাই জন্যে কখনো আমি ওকে নিচে একা রেখে এখন আর ওপরে আসার সাহসটুকু পাই না। আমি তো এখন ছাদে আসিই না, শুধু এই জামা কাপড় মেলা আর তোলা, এইটুকু টাইমটুকু।
যাকে এইদিকে কিন্তু জামা কাপড়গুলো এক এক করে মেলে নিচ্ছি, কিন্তু ওয়েদারের অবস্থা ভীষণ কিন্তু খারাপ। সকালবেলায় রোদটা কিন্তু এখনও ওঠেনি, ঘড়িতে প্রায় ওই 7:30 মতো বাজে। তবে একটু মেলে রাখি, যদি জলগুলো ঝরে আর কি, তবে বেশ সুবিধা হয় রাত্রিবেলায় কেচে রাখলে। কিন্তু এই সকালবেলায় যদি আমি এতগুলো জামা কাপড় নিয়ে বসি তাহলে ব্যাস হয়েই গেল, ছেলে আমায় কিছুতেই কাচতে দেবে না। কি যে করে কি বলবো, একটুখানি যদি আমি চোখের আড়াল হই ব্যাস অমনি পেছন পেছন আমার কাছে গিয়ে কাঁদতে থাকবে বা আমার কোলে ওঠার জন্যে বায়না করবে, এরম একটা ব্যাপার। আর কি করা যাবে, ছোট মানুষ তো, তাই একটুখানি সবার সঙ্গ চাই। বাবা থাকলে বাবার ন্যাওটা হয়ে থাকে, বা আমি একা থাকলে আমার ন্যাওটা হয়ে থাকে, কিছু করার নেই। এই তো এইভাবেই চলছে। জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেছে, কিন্তু মেঘের আড়াল থেকেই একদম সূর্যি মামা উঁকি দিচ্ছে, একটু একটু আলো দেখা দিচ্ছে। যদি রোদটা হয় তাহলে জামা কাপড়গুলো কিন্তু বেশ শুকিয়ে যাবে। এইদিকে পুঁইশাকগুলো একদম লাল হয়ে গেছিলো, এই 2 দিনের বৃষ্টিতে একদম প্রাণ ফিরে পেয়েছে, সতেজ হয়ে গেছে। আর চাল কুমড়ো গাছগুলোও কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠছে। আসলে এই গাছগুলো একটু বড়োভাবেই তুলে এনে লাগানো হয়েছে, তবে দেখা যাক কত দূর কী হয়। বৃষ্টির জল তো পেলো, কারণ বৃষ্টি না পেলে গাছগুলো একদম নেতিয়ে পড়েছিল। গাছগুলো বাঁচাবে কি করে, আমার বরের তো ভীষণ টেনশন লেগে গেছিলো। তবে একটা কথা কিন্তু একদম ক্লিয়ার, এই যে 2 দিন বৃষ্টি হলো না, এই বৃষ্টিতে গাছগুলো যেমন প্রাণ ফিরে পেল, তেমনি আমাদের মতন মানুষগুলোও একটুখানি স্বস্তি পেল। কি বলো, ঠিক বললাম তো? আর এদিকে নিচে এসে কিন্তু ছেলেকে কোলে নিয়েই আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ এই ঝাঁটার বা বারুণের আগায় আগায় আমার সোনা পাপা হামা দিতে থাকে। তো ওই জন্যে আমাকে কোলে নিয়েই এই কাজটা করতে হয়, কিছু করার নেই। তো আজকে আমার বর নিয়ে গেছে সাইকেলটা থেকে কিন্তু অনেকটা উপকার, কারণ সাইকেলটা শুধুমাত্র যে জল আনতে লাগে সেটাও না, ও মাঝের মধ্যে কাজেও নিয়ে যায়। আগে যেমন সাইকেলে করেই কাজে যেত, এখন নয় বাইক হওয়ার পরে বাইকটা নিয়ে যায়। তবে ওই যে শখের বাইক বলে কথা, কাদা লাগতে দেবে না, তাই জন্যেই কিন্তু বাইকটা রেখে সাইকেলটা নিয়ে গেছে। কারণ জানোই তো আমাদের পাড়ার রাস্তাঘাটগুলোর যা পরিস্থিতি, জানি না এবার তো সরকার বদল হলো, আমাদের এই কষ্টটা কারুর চোখে পড়ে কি না সেটাই দেখা যাক কি হয়। তো এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ছেলেকে খাওয়ালাম, ছেলেকে খাইয়ে এবার কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এবার ও ঘুমোবে আর আমি দৌড়ে দৌড়ে কাজ করব, এটাই আমার চিন্তাধারা ছিল। কিন্তু না, আমি কাজকর্ম সেরে স্নানটা সেরে সবে এসেছি, ব্যাস ছেলের আমার ঘুম ভেঙে গেল। বেশিক্ষণের সময় না, মোটামুটি 8 ঘন্টা। আজকে ছেলে সারাদিনের মধ্যে বেশি ঘুমায়নি জানো তো, মোটামুটি ও সকালের দিকটায় 2 ঘন্টা ঘুমোয়, দুপুরের দিকটায় 2 ঘন্টা ঘুমোয়, আবার সন্ধ্যে থেকে মোটামুটি ঘুমোয়। কিন্তু আজকে একটুখানি দুষ্টুমি করে ফেলেছে, আর তার সাথে বকাও খেয়েছে। কি করব বলো তো, একা হাতে সব কিছু সামলাতে গিয়ে না অস্থির হয়ে পড়ি। সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল, এখন একটু রোদের তাপটা বেরোলো। আর যে রান্নাবান্নাগুলো তোমাদের সাথে যে শেয়ার করব সেটার উপায় ছিল না। স্নান করতে গেছি, স্নান করে স্নান করে ঘরে এসেছি। আসার পরে ডেলিভারি দাদা হর্ন দিচ্ছে বাইকের, আর সেই বাইকের আওয়াজে ছেলে আমার উঠে পড়লো। যাকে তারপর তাড়াতাড়ি করে ওকে নিয়ে ওই একটা পার্সেল ছিল সেটা নিয়ে আসলাম। তারপর ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করি, ছেলে আমার ঘুমোই না। আর কি দেরি হয়ে যাচ্ছিলো রান্না করতে, বসিয়ে আমি গেলাম কাজে, মানে রান্না করতে আর কি। কি করব বলো তো, কিছুতেই ও আমার পেছন ছাড়ছে না। ওদিকে কী বলে সবজি কাটতে হবে, ও আমার ঘাড়ের ওপর গিয়ে পড়ে, কিছু করার নেই। ও ঘুমোলে আমি কাজ করতে পারি, আর জেগে থাকলে কিচ্ছু করতে পারি না। পড়ে যাবি। এই যে স্নান টান করিয়ে দিয়েছি, এই যে এখন যুদ্ধ চলছে, আবার এই আর এক যুদ্ধ চলছে। ওর খাবার গুছিয়ে নিয়েছি, এখন খাওয়াবো, খাইয়ে তারপর আবার ঘুম পাড়ানোর চেষ্টা চলবে। আজকে রান্না করেছি ভেন্ডি আলু সর্ষে, সাথে গরম ভাত, আর রয়েছে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল। তো আজকে 2টো রান্নায় বেশ ভালো হয়েছিল। তো দুজন মিলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। ছেলেকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম পাড়িয়ে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, আর এইদিকে আমি ফ্রিজ থেকে তালশাঁস বের করে খাচ্ছি। আমার না ঠান্ডা ঠান্ডা ফল খেতে বেশ ভালো লাগে, এই ধরো তালশাঁস, আম, তরমুজ বেশ ভালো লাগে।
তালশাঁসটা খাচ্ছি আর ভাবছি যে এখন হাত মুখ ধুয়ে ছেলের কাছে গিয়ে শোবো। যেই ভাবা অমনি কাজ, যেই গিয়ে শুলাম ব্যাস ছেলে আমার উঠে পড়লো। আর কি, আমার দুপুরের ঘুমটা আর 12টা বেজে গেল। আর তারপর আবার চেষ্টা করার ফলেও ছেলের ঘুম তো কিছুতেই আসলো না। আর ঠিক 3:30 পৌনে 4টের দিকে ওর বাবাও চলে আসলো কাজ থেকে। তার কারণ ভীষণ মেঘ করেছে, হাওয়া উঠেছে। আর জানে যেহেতু আমরা দুজন বাড়িতে একা থাকবো, তাই কিন্তু চটজলদি চলে এসেছে। বাইরে যেহেতু একটু হাওয়া উঠেছে, তাই ছেলেকে নিয়ে একটু বাইরে দাঁড়ালাম। কারণ সব সময় তো ঘরে থাকে, বিকেলবেলার দিকটা একটু ছেলেকে নিয়ে বাইরে বেরোনো হয়। কিন্তু আজকে যেহেতু এই ঝড় বৃষ্টি ওয়েদার, মানে এখনও বৃষ্টি শুরু হয়নি, একটু হাওয়া দিচ্ছে, তো এখানে আমরা দেখছি উচ্ছে। এইখানে দেখতে পাবা, এই যে এই একটা আছে এখানে, ওই দেখো কত বাবা, বিশাল কাটা, কিন্তু ঢুকে যাবে, আমার হাতে ঢুকে গেছে। এই দেখো, এই দেখো, এদিক থেকে দেখো, ওই দেখো, এই সাইডেও আছে। করলা, এটা করলা, বললামই তো তোমাকে, 4টে, বুঝলে, 4টে। এটা তুলে নি নাকি, বড় হয়ে গেছে তো। গাছ ছিঁড়ে না যায়, গাছ ছিঁড়ে যাবে, ওটার কাছ থেকে যাও। প্রায়শই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সন্ধে বা সকালের টিফিন কিন্তু এই আমমুড়ি। তো সন্ধেবেলায় ওকে আমমুড়ি দিলাম আর আমি খেলাম হচ্ছে আম। এখন কিন্তু প্রায়শই বাড়িতে অনেকেই আসছে, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার জন্য। আজকেও কয়েকজন আসলো আর আজকে লাস্ট ইনি এসেছেন। তো ওনাকেও একটু আম কেটে দিলাম আর তার সাথে এদিকে ও ফর্মটাকে ফিল আপ করে দিচ্ছে। আর সোনা পাপা কিন্তু অনেকটা দুষ্টুমি করছে। আর আমাদের এখানে অনেক জায়গায় দেখলাম এই ফর্মটা ফিল আপ করার জন্য 100, 150, 200 এরকম করে টাকা নিচ্ছে। তো আমার বর বলল যে না, আমার কাছে এসো, আমি করে দেবো। দেখো, এই মানুষগুলোকে যদি একটুখানি এইভাবে সাহায্য করা যায়, ক্ষতি কী, তাই না? সামান্য একটুখানি তো লেখা। তো যাকগে, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। চলো আজকের মতো টাটা।